লা ইলাহা 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 আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ। এবার মহব্বতের কায়দায় বসে একটু জিকির করবেন। পারবেন জিকির করতে? ইনশাআল্লাহ। জিকিরের মজলিসটা অত্যন্ত দামি মজলিস। আজকের মাহফিলটা বিশেষ করে জিকিরের মাহফিল। ওয়ালির দরবারে আসলে কি হয়? জিকির হয়। ওয়ালিদের দরবারে কি হয়? বলুন বাবা, কি হয়? জিকির হয়। জিকির ছাড়া ওলির দরবারে আল্লাহকে পাওয়া ছাড়া আর কি হবে? আসুন একটু মহব্বতে জিকির করব। জিকিরের অনেক ফজিলত। আল্লাহ বলেছেন ফাজকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ বলেছেন তোমরা জিকির করো বান্দারা, তোমরা যদি আমার জিকির করো আমিও তোমাদের জিকির করব। ফাজকুরুনি আযকুরুকুম, তোমরা যদি দিলে দিলে জিকির করো আমিও করব। তোমরা মাহফিলে বইয়া বইয়া জিকির করলে আমিও ফেরেশতাদের মাহফিলে তোমরারে নিয়ে জিকির করব। তোমাদের জীবনের গুনাহগুলি মাফ করে দিব। চক্ষু দুটা বন্ধ করে মাথাটা নিচুর দিকে দিয়া দুনিয়ার কোনো খেয়াল রাখবেন না। দুনিয়ার সমস্ত খেয়াল বাদ দিয়ে জিকির করবেন, কারণ জিকির করলে গুনাহ মাফ হইয়া যায়। জিকির ছাড়া গুনাহ কেমনে মাফ হবে রে? জিকির করলে গুনাহ মাফ হইয়া যায়। মহব্বতে
আমরা একটু জিকির করব। সর্বপ্রথম আমরা লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করব। এটা সর্বোত্তম জিকির, এটা সর্বোত্তম জিকির। আফজালুজ যিকরে লা ইলাহা ইল্লাল্লাহ। সর্বোত্তম জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। এমনি তো জিকির করলে গুনাহ মাফ হয়ে যায়। ওলি আল্লাহদের দরবারে আয়েশা জিকির করলে আরো বেশি লাভ, ঠিক কিনা বলেন? ওলিদের দরবারে জিকির করলে, ওলিদের সহবতে বৈশা জিকির করলে বেশি লাভ। সুবহানাল্লাহ বলেন। সর্বপ্রথম আমরা নফিস বাতের জিকির করব। নাভি থেকে লা টান দিয়ে ইলাহা মাতার তালুতে সোজা কলবে ছেড়ে দিব ইল্লাল্লাহ। লা ইলাহা 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 লা ইলাহা
লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চক্ষু দুটো বন্ধ রাখেন, একটু খেয়াল করেন জিকিরের হালতে বসছেন কিনা, একটু খেয়াল করেন কই বসছেন, একটু খেয়াল করেন মদিনার দিকে, একটু খেয়াল করেন নবীজির রওজার দিকে। গভীর মনোযোগ দিয়ে বসেন, দুনিয়ার সব মনোযোগ ছেড়ে দেন, মনে মনে একটু চিন্তা নেন। বাবা, জীবনে অনেক গুনাহ করছেন, গুনাহ লয়া বইছে। একজন কাফের যদি আল্লাহ কালিমা পড়লে ক্ষমা করে দেয়, আমাদের গুনাহ কেন ক্ষমা হবে না রে? আজকে ওলির দরবারে বসছি, গুনাহ মাফ না হইলে বাড়িতে যাব না। ওলির দরবারে আইছি, গুনাহগুলি ক্ষমা না হইলে বাড়িতে যাব না। একজন কাফির যদি এই কালিমা পড়লে আল্লাহ মাফ করে দেয়, আমাদেরকে কেন মাফ করবে না, ক্ষমা করবে না? দাহিয়াতুল কলবি নবীর দরবারে আসছে, ইয়া রাসূলুল্লাহ কালিমা পড়তে এসেছি। দয়াল নবী, জীবনে এত বেশি গুনাহ করছি, এই গুনাহ কি মাফ হবে নি? আমার নবী কয়, দাহিয়াতুল কলবি রে, কি গুনাহ করছ? কই নবীজি, জিন্দা মানুষ কবর দিছি, আমার সন্তান মেয়ে সন্তান যতগুলি এসেছে দুনিয়ায়, আমি জিন্দা কবরে শোয়া দিছি। আর কত গুনাহ করছি নবীজি, আমার গুনাহ মাফ হইব নি? আমার নবী ডাক দি কয়, দাহিয়াতুল কলবি রে, তুমি যদি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, সারা জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দিবে। চক্ষু দুইটা বন্ধ করেন, নাভি থেকে লা টান দিয়া ইলাহা মাতার তালুতে ছেড়ে দেন, সোজা কলবে ছেড়ে দিবেন ইল্লাল্লাহ। নাভি থেকে লা টান দিয়া ইলাহা মাতার তালুতে সোজা কলবে ছেড়ে দিবেন ইল্লাল্লাহ। লা ইলাহা 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 লা ইলাহা
লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা لا إله 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু চক্ষু বন্ধ করে গুনার দিকে একটু খেয়াল করেন তো দেখি, দেখেন তো গুনাহ মাফ হয়েছে নি? জিকির তো করছেন, জিকির তো করছেন, দেখেন গুনাহ মাফ হয়েছে নি? একটু খেয়াল করে দেখেন না গুনাহ মাফ হয়েছে? আল্লাহকে বলেন না, আল্লাহ আল্লাহ গুনাহটি মাফ হয়েছে নি? আল্লাহ গুনাহগুলি মাফ করছো নি? ইয়া আল্লাহ তুমি গুনাহটি মাফ করছো নি? যদি আজকে গুনাহ মাফ না হয়, আগামী দিন যদি কবরে চলে যায়, আজকে যদি আমাদের গুনাহগুলি মাফ না হয়, আগামী দিন যদি মরণের ডাক আইসা পড়ে রে, আপন বিবি তো আপন থাকবে না, ছেলেটাও তো আপন থাকবে না, সব আপন তো পর হয়ে যাবে রে। দুনিয়ায় কত মানুষের আপন বানাইছেন,
দুনিয়ায় কত মানুষের বন্ধু বানাইছে, সব বন্ধু পর হয়ে যাবে, কোনো বন্ধু থাকবে না রে। আজকে মরণ হয়ে গেলে বিবিরে যদি, তোমার বিবিটারে যদি ডাক দিয়ে বলে, গ্রামবাসীরা তোমার স্বামীটা তো মারা গেল, এই স্বামীটার একটি রাত ঘরে রাইকা পাহারা দাও। তোমার বিবি কিন্তু পাহারা দিবে না। কি বলবে গ্রামবাসীদেরকে? গ্রামবাসীদেরকে বলবে, গ্রামবাসীরা রে, আমার স্বামীরে বাইরে নিয়ে যাও। বাহিরে নিয়ে যাবে, তোমারে কিন্তু আর ঘরে ঢুকাবে না রে। একবার লাশ যদি ঘরের বাইরে যায়, ওই লাশ আর ঘরে আসে না। মা বোনেরা রে, ও পর্দার আড়ালে রে মা বোনেরা, তুমি তো এক সময় রঙিন শাড়ি পইরা ঘরে ঢুকছিলা, ওই দিন কিন্তু বেশি দূরে না রে। তোমারে কিন্তু সাদা কাপড় পরাইয়া বিদায় দিবে। আমরা একদিন লাশ হইয়া যাব রে। আত্মীয় স্বজনেরা বিদায় দিবে, ছেলে সন্তানেরা বিদায় দিবে, পাড়া প্রতিবেশী বিদায় দিবে, দেশবাসী গ্রামবাসী বিদায় দিবে রে। কারণ যাওয়ার সময় হয়ে গেলে, মানুষ মারা গেলে তাকে আর কেউ রাখতে পারে না। মানুষটার মরণ হয়ে গেলে এই মানুষটারে আর কেউ রাখে না রে। তোমার আমার মরণ হইলে রাখবো নি। মাঝে মাঝে একটু বিবির জিগাইতে পারো না, বিবি আমি যদি তোমার আগে মারা যাই আমারে কি করবা? বিবি তোমারে জবাব দিব, স্বামী আমার কি করব রে। তোমারে গোসল দেওয়ামু, তোমার কাফনের কাপড়টা বাজার থেকে আনবো, তোমার কাফনের কাপড়টা বাজার থেকে আইনা তোমারে পড়াইয়া দিব রে। আতর গোলাপ লাগাইয়া তোমারে মসজিদের খাটের মধ্যে শোয়াইয়া বিদায় দিয়ে দিব রে। তোমারে আর ঘরে আনবো না, তুমি আর সেদিন থেকে ঘরে আসতে পারবে না। একটু চিন্তা করে দেখো না, অলির দরবারের মেহমানেরা রে, আমিও তো আমার আব্বারে কত আদর করছি রে। আমিও তো বাবার আদরে ছিলাম রে। আমার বাবারে তো আমি রাখতে পারলাম না রে। আমার বাবারে যখন আমি দাফন করি, আমি চিন্তায় পড়ে গিয়েছিলাম, এত আদর কইরা বাবা আমারে পালছে, কেবলে আমি নিষ্ঠুর হইলাম রে। আল্লাহ পাক যেদিন আমার যাওয়ার সময় হবে, তুমি আমারে বেঈমান কইরো না। মরে মরে বাধা নাই রে,
আরে কন্নাল্লা মরি মরি বাদানাই রে সুমরা দিও আল্লাহ কুমরা দিও না কন্নাল্লা সুমরা দিও কুমরা দিও না মরণ হইয়া গেলে কি করব জাননি তোমারে আমারে গোসল দিব নাকে কানে তোলা দিয়া তোমারে আমারে গোসল দিব রে বরুই পাতার গরম পানি কইরা রে বরুই পাতার গরম পানি দিয়া জীবনে কোনো দিন গোসল করো নাই রে তোমার শেষ গোসল হবে বরুই পাতার গরম পানি দিয়া আল্লাহ কত গোসল করছি আমরা পুকুরে ডুবাইয়া আজকে আমায় গোসল দেয় রে নাকে কানে তোলা দিয়া আজকে আমায় গোসল দেয় রে নাকে কানে তোলা দিয়া এইভাবে বিদায় করে দিবে যদি আমরা এই নফিস বাতের জিকিরটা করে যেতে পারি আল্লাহ আমাদেরকে নিষ্পাপ বানায়া কবরে দিবে মহব্বতের জিকিরটা লা ইলাহা 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 লা ইলাহা
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের এই 4.5 দেহের মধ্যে একটা গোশতের টুকরা আছে, ওই গোশতের টুকরাটার নাম কলব। আল্লাহর রাসূল বলেছেন, আলা ইন্না ফিল জাসাদি লামুদগা ফাইজা সালাহাত সালাহাল জাসাদু কুল্লুহু ওয়া ইজা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ও দুনিয়ার মানুষেরা, তোমাদের 3.5 দেহের মধ্যে একটা গোশতের টুকরা আছে, ওই গোশতের টুকরাটার নাম হলো কলব। এটা যদি ভালো থাকে তোমাদের দেহটা ভালো থাকবে, এটা যদি খারাপ হয়ে যায় তোমাদের দেহটা খারাপ হয়ে যাবে, এটা যদি খারাপ হয়ে যায় তোমাদের সব খারাপ হয়ে যাবে। আমরা যখন গুনাহ করি, গুনার কারণে আমাদের কলবে দাগ পড়ে যায়। একটা করলে একটা দাগ পড়ে, দুইটা করলে দুইটা দাগ পড়ে, 1000 গুনাহ করলে 1000 দাগ পড়ে যায়, হাজার হাজার গুনাহ করলে কলবের মধ্যে হাজার হাজার দাগ পড়ে যায়। এই গুনাহগুলি কলব থেকে পরিষ্কার করতে হলে পানি দিয়ে ধুইলেও কাজ হবে না, সাবান দিলেও কাজ হবে না, এই 7 সাগর 13 নদীর পানি দিয়ে ধুইলেও কাজ হবে না। আপনি যদি আল্লাহর জিকির করেন এই ময়লা দূর হয়ে যাবে। আল্লাহর রাসূল বলেছেন, লিকুল্লি শাইইন সিকালাতুন ওয়া সিকালাতুল কুলুবি যিকরুল্লাহ। আমার দয়াল নবী বলেছেন, সব জিনিস পরিষ্কার করার জন্য মেডিসিন আছে, কলবের ময়লা পরিষ্কারের মেডিসিন হচ্ছে আল্লাহর জিকির। তার মধ্যে একটা জিকির হলো একজরফি জিকির। একজরফি জিকিরের কথা আল্লাহ বলেছে, উযকুর ইসমা রাব্বিকা ওয়া তাবাত্তাল ইলাইহি তাবতীলা। আমার দয়াল নবী বলেছেন, আমার আল্লাহ বলেছেন, তোমরা আল্লাহর জিকির করো, আল্লাহ নামে তোমাদের রবের নামের জিকির করো। তোমরা যদি তোমাদের রবের নামের জিকির করো তাইলে আল্লাহর দিকে মুতাওয়াজ্জু হইবা। তোমরা রবের নামের জিকির করতে করতে আল্লাহর দিকে মুতাওয়াজ্জু হও। আমার দয়াল নবী বলেছেন, যতক্ষণ দুনিয়ায় আল্লাহ বলনেওয়ালা, যতক্ষণ দুনিয়ার মানুষ আল্লাহ আল্লাহর জিকির করবে, ততক্ষণ আল্লাহ এই জমিনটাকে ধ্বংস করবে না, এই আকাশটাকে ধ্বংস করবে না। এই জিকিরের উসিলায় আল্লাহ সব ঠিক রাখবে। আসুন আমরা একটু মহব্বতের কায়দায় বসে জিকিরটা করি। চক্ষু দুটা বন্ধ করেন, চক্ষু দুটা বন্ধ করে মাথাটা নিচের দিকে দিয়া জিকিরটা করেন। চক্ষু দুটা বন্ধ করে মাথাটা নিচের দিকে দেন, আর আল্লাহ নামের জরফটা দিবেন কলবের মধ্যে। আল্লাহ নামের জরফ যদি কলবের মধ্যে দেন, একবার দিলে গুনাহ মাফ হবে, দুইবার দিলে গুনাহ মাফ হবে। এইভাবে দিতে দিতে কলবের মধ্যে গুনাহ নামক কিছুই থাকবে না। একটু জিকিরটা আল্লাহ আল্লাহ আল্লাহ
अल्लाह 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 ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। कलमे दिके ख्याल कइरा এখন আমরা একটু দুই জরফি জিকির করব, দুই জরফি জিকির করব যেন আমাদের গুনাহগুলি মাফ হয়ে যায়। আল্লাহ আমাদের গুনাহগুলি মাফ হইছে নি
আমাদের গুনাহ তুমি মাফ করছনি গুনাহ লয়ে আসি গুনাহলির দরবারে মাফ না হইলে আর কোন জায়গায় মাফ হবে রে আল্লাহ তুমি গুনাহগুলি মাফ না কইরা আমাদেরকে বাড়িতে নিও না আমাদের গুনাহগুলি মাফ না কইরা আমাদেরকে ঘরে নিও না গুনাহ মাফ না কইরা প্যান্ডেলের বাইরে আমাদেরকে তুমি নিও না মোহব্বতে দুই জোর ফিজিকের আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু الله 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 الله
লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি